সারা দেশে খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে দোয়া মাহফিল আয়োজন করেছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জে ২৫০০, শনিবার বিকেল ২৫০০ উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু, জেলা ছাত্রদলের সাবেক সহ তথ্য দপ্তর সম্পাদক মুজিবুর রহমান ইমন সহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, তার আজকের এই পরিস্থিতির জন্য সাবেক স্বৈরাচারী সরকার দায়ী। এদিকে রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলা বাড়ি বহবাজারে এই অনুষ্ঠান করেন যুবদলের নেতা ও সৌদি প্রবাসী আলামিন মিয়া। ব্যবস্থাপনা নুরুল হক মিয়া সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও মুজিব বিশ্বাস। একই সঙ্গে কুষ্টিয়া মিরপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া মাহফিল হয়। শনিবার বিকেল ৫টায় মিরপুরে আদলা কাতলামারী বাজারে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া ২ আসনের দলীয় প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাকিব রুশ চৌধুরী নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। এ সময় রাকিব রুশ চৌধুরী বলেন, দেশের সবচেয়ে বড় দল বিএনপির বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এদিকে রংপুরে পীরগঞ্জের সাবেক ও বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি সদস্যের মত বিনিময় করেছেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। শনিবার দুপুরে পীরগঞ্জে আনন্দনগরে এই মত বিনিময় সভায় স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে সাবেক ও বর্তমান প্রতিনিধিরা অংশ নেন। মত বিনিময় শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনা করে দোয়া করা হয়।